আমি নিজে কেন ইন্টারন্যাশনাল মার্কেটে রিয়েল ট্রেড করি না, এই প্রশ্নটা আপনারা সবাই করছেন। ভিডিওতে সব কিছু আলোচনা করে যাচ্ছি। আমি ট্রেড করি বা না করি সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আপনি যদি এখানে ট্রেড করতে চান, আপনার যা যা প্রয়োজন সব কিছু আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করে রেখেছি ধারাবাহিকভাবে। ডেসক্রিপশানগুলোতে দেখেন, সেখানে এক একটা লিঙ্কে গিয়ে আপনি আপনার সমস্ত কিছু স্টাডি করে অর্জন করে নেন। তারপর ধীরে ধীরে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করেন, দেখবেন যে আপনি নিশ্চিত পারবেন। আমি পারবো না তাই বলে আপনি পারবেন না, এই কথাটা কখনো মাথায় রাখবেন না। মাথা থেকে বের করে দেন যে মামুন ভাই যেটা পারে নাই বা পারে না, সেটা আমি পারবো, আমি করে দেখিয়ে দিব। আপনি একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনি শিখলেন, জানলেন, বুঝলেন, বাট সেই কাজটাকে প্রয়োগ করতে হলে আরও বেশ কিছু বিষয় থাকে। সেই বিষয়গুলো যদি আপনি ফুলফিল না করতে পারেন, তাহলে আপনি সেই কাজটা জানার পরেও, শেখার পরেও, আয়ত্ত করার পরেও সেটাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করতে পারবেন না। যেমন ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে আপনাকে কেরিয়ার করতে হলে যে বিষয়গুলো আছে, আমি আমার প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনা করে এসেছি যে 11টা বিষয়, যে ট্রেডিং প্ল্যাটফর্ম বলেন, ট্রেডিং অ্যাকাউন্ট বলেন, বা ট্রেডিং সাইকোলজি বলেন, ট্রেডিং সিস্টেম বলেন, বা ট্রেডিং এনভায়রনমেন্ট বলেন, ট্রেডিং টুলস বলেন, বা ট্রেডিং স্ট্র্যাটেজি বলেন, ট্রেডিং কনসেপ্ট বলেন, এই যে বিষয়গুলো সব কিছু আপনি A to Z আস্তে আস্তে বিভিন্ন সোর্স থেকে ঘেটে লেখাপড়া করে স্টাডি করে শিখলেন। কিন্তু শেখার পরে আপনাকে আরও কিছু বিষয় মাথায় রাখতে হবে। যেমন আপনার ট্রেডিং এনভায়রনমেন্ট যদি আপনার জন্য সঠিক না থাকে, তাহলে সেখানে আপনি মনোযোগ দিয়ে ধৈর্যের সাথে ট্রেড করতে পারবেন না। যদি আপনার সেখানে একটা ডিস্টার্ব থাকে, আপনার মনোযোগটা যদি ঠিকঠাক না থাকে, আপনি যদি অস্থিরতার মধ্যে থাকেন, সেখানে যদি আপনার ধৈর্যের অভাব থাকে, মার্কেটে বসলেন, টেকনিক্যাল অ্যানালাইসিস করছেন, হঠাৎ কারেন্ট চলে গেল, অনেকক্ষণ যাবৎ কারেন্ট নাই, তখন আপনার অ্যানালাইসিস করার যে মুড সেটা নষ্ট হয়ে যায়। আবার দেখা গেল যে ইন্টারনেট ডিস্টার্ব করছে, আপনার এক পাশে কারেন্ট আছে আর এক পাশে ইন্টারনেট নাই। এই ধরনের যদি প্রবলেম করে, তাহলে আপনার ট্রেডিং যে মুড, সেই মুডটা বারবার স্কিপ করে, নষ্ট হয়ে যায়। একদিকে আপনার মেধা, অন্যদিকে আপনার একটা মূল্যবান সময় এবং ধৈর্য, মনোযোগ, একটা ধীর স্থিরভাবে এই টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসগুলো এবং মার্কেটের সেন্টিমেন্টগুলো যখন আপনি স্টাডি করতে বসবেন, তখন কোনো ধরনের যদি ডিস্টার্ব আপনার উপর চেপে বসে, আপনি সেখানে সঠিকভাবে অ্যানালাইসিস করতে পারবেন না। আর অ্যানালাইসিসটা যদি আপনার ভুল হয় কোনো কারণে, তাহলে অবশ্যই রিয়েল ট্রেডে আপনার লস হবেই হবে। আপনার স্ট্র্যাটেজি যত ভালোই থাকুক, সেখানে যদি আপনি মনোযোগ দিয়ে সঠিকভাবে অ্যাপ্লাই না করতে পারেন, অ্যানালাইসিসটা ঠিকঠাকভাবে না করতে পারেন, আপনি সেখানে লস করবেন। আমার বেলায় ঠিক এরকমটাই হচ্ছে। আমার মনোযোগের সাংঘাতিক সমস্যা হচ্ছে, অস্থিরতা কাজ করছে এবং অধৈর্য কাজ করছে। ধৈর্যের সাথে, সময়ের সাথে বসে থেকে মার্কেটে নিরিবিলি যে অ্যানালাইসিস করব, সেই সুযোগটা আমার হচ্ছে না। এইসব কারণে মার্কেটে আমার অ্যানালাইসিসটা ভুল হচ্ছে এবং আমার এন্ট্রিগুলো ভুল হচ্ছে, ফলে আমার সবসময় লস দেখতে হচ্ছে। এই কারণে আমি রিয়েল ট্রেডটা আপাতত করছি না। আরও কিছু কারণ হলো, বাংলাদেশে এই মুহূর্তে ডলারের দাম অনেক বেড়ে গিয়েছে, যে কারণে ডিপোজিট করতে গেলে আপনাকে অনেক বেশি সেখানে খরচ করতে হচ্ছে। আরেকটা বিষয় হলো, কিছুদিন আগে MTF-এর মতো যে একটা বিশাল স্ক্যামিং হয়েছে, সেটা আপনারা অনেকে জানেন। সে কারণে চতুর্দিক থেকে একটা প্রেশার আছে অনলাইনে এবং সাইবারে, যে বিভিন্ন ধরনের যে একটা নজরদারি চলছে, সেটা আমরা অনেকেই জানি। এই মুহূর্তে এই সিচুয়েশনে ডিপোজিট না করা উচিত এবং রিয়েল ট্রেড না করা উচিত বলে আমি আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়েছি, যে কারণে আপাতত আমি রিয়েল ট্রেডটা করছি না। বাট আমি কিন্তু মার্কেটে ঠিকই আছি এবং প্রত্যেকটি ইনস্ট্রুমেন্ট, যেমন গোল্ড, অয়েল, কারেন্সি, ক্রিপ্টো, শেয়ার, স্টকস, কমোডিটি বা ফিচার্স, সবগুলোই আমি স্টাডি করি সব সময়। যখনই আমি সুযোগ পাচ্ছি, মার্কেটের চার্টটা আমি ওপেন করছি, একটু দেখছি, যতক্ষণ কারেন্ট আছে, যতক্ষণ নেট আছে, যতক্ষণ পিসি ডিস্টার্ব করছে না, যতক্ষণ এনভায়রনমেন্ট প্রবলেম করছে না, যতক্ষণ আমার সময় আছে, যতক্ষণ আমি একটু ধীর স্থিরভাবে বসতে পারছি, ততক্ষণই কিন্তু আমি মার্কেটে
ঠিকই আমি অ্যানালাইসিস করছি, ফান্ডামেন্টাল, মার্কেটের সেন্টিমেন্ট এবং টেকনিক্যাল সব কিছু মিলিয়ে স্টাডি করছি। মার্কেটের কোথায় কখন স্ট্রাকচারগুলো ব্রেক করছে নাকি টেস্ট করছে, কি লেভেলগুলো ব্রেক করছে নাকি টেস্ট করছে, ক্যান্ডেলগুলো কী ধরনের ফরমেশন তৈরি করছে। অন্যদিকে দেখছি সাপোর্টগুলো এবং রেজিস্ট্যান্সগুলো, অ্যাকুমুলেশন ফেজ, ডিস্ট্রিবিউশন ফেজ, ডিমান্ড জোন, সাপ্লাই জোন, অর্ডার ব্লকগুলো ঠিকঠাক মতো আছে কি না, কোথায় ট্রেডিং ট্র্যাপ তৈরি করছে। এই সব কিছু বিষয় আমি সবসময় যতটুকু সময় সুযোগ পাচ্ছি ততটুকুই স্টাডি করে যাচ্ছি। অর্থাৎ মার্কেটের সাথে আমি আছি যতটুকু সম্ভব হচ্ছে। কিন্তু আমি এই মুহূর্তে লাইভ ট্রেড বা রিয়েল ট্রেড করছি না। তার মানে এই না যে আমি রিয়েল ট্রেড করি নাই বা রিয়েল ট্রেড সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। এই ধরনের ভুল ধারণা, এই ধরনের সন্দেহ আপনারা কেউ কখনো করবেন না। ফেসবুকে আমাদের একটা গ্রুপ আছে পিপস ব্যাংক, সেখানে আমি গত 1-1.5 বছর যাবৎ নিয়মিত ধারাবাহিক লেসন লিখে রেখেছি। যদি কেউ ধৈর্যের সাথে, মনোযোগের সাথে, সময়ের সাথে, মেধা দিয়ে এবং সে সিরিয়াসলি যদি স্টাডি করতে চায় তাহলে তার জন্য সেখানে স্টাডি ম্যাটেরিয়ালসগুলো ধারাবাহিকভাবে আমি সাজিয়ে রেখেছি। আমার পক্ষে অনেক কিছু সম্ভব না, কিন্তু আপনার পক্ষে অনেক কিছু সম্ভব হতে পারে। আমার ধৈর্য নাই তাই আমি পারতেছি না, আমার মনোযোগ কম তাই আমি পারতেছি না। বাট আপনার ধৈর্য থাকতে পারে বেশি, আপনার মনোযোগটা বেশি দিতে পারেন, আপনার সময়টা আমার তুলনায় বেশি দিতে পারেন। আমি খুব একটা বেশি এখানে মার্কেটে বসতে পারি না, আবার কারেন্ট চলে যাচ্ছে, আবার নেট ডিস্টার্ব করছে, এটা হয়তো বা আপনার এখানে নাই। আপনার এখানে যদি এই ধরনের সব ধরনের ফ্যাসিলিটি যদি থাকে তাহলে আপনি অবশ্যই এই ধারাবাহিক লেসনগুলো স্টাডি করে এসে এখানে বসে নিজের ক্যারিয়ার গড়তে পারবেন এবং লাইফ টাইম ইনকাম করতে পারবেন। এটার একটা গ্যারান্টি আছে। মানুষ যদি কষ্ট করে তাহলে অবশ্যই সে তার ফল পায়, কিন্তু কষ্টটা আপনি কিভাবে করবেন সেজন্য আপনাকে ওয়ে জানতে হবে, সিস্টেমেটিকভাবে আপনাকে লেসনগুলো স্টাডি করতে হবে। সেজন্য ইউটিউবে আমি লাইভ ভিডিও করি, লাইভ অ্যানালাইসিস করি, লাইভ অ্যানালাইসিসগুলো কিভাবে করছি, লাইভ ভিডিওতে কি বলছি বিস্তারিত আলোচনা করছি। সেখানে এসে আপনারা আলোচনা করতে পারেন, বিভিন্ন প্রশ্ন করতে পারেন যে মামুন ভাই এই বিষয়টা কি, এই বিষয়টা কি, এটা একটু বুঝিয়ে দেন, ওইটা একটু বুঝিয়ে দেন। সেখানে আমি লাইভে অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাইগুলো করব এবং লাইভে সমস্ত কিছু আপনাদের যা যা প্রয়োজন সব কিছু আমি বলে দিব। এখানে কোনো রকম কার্পণ্যতা নাই। আমি অনেকগুলো লাইভ করেছি, অনেকগুলো ভিডিও টিউটোরিয়াল এই এফএক্স পিপস ব্যাংক এই চ্যানেলে ধারাবাহিকভাবে আমি সাজিয়ে রেখেছি। ডেসক্রিপশানে দেখবেন যে টোটাল লিঙ্কগুলো আমি দিয়ে রেখেছি। অর্থাৎ আপনার কি প্রয়োজন, আপনি কোথায় কোথায় আটকে আছেন। যেমন ধরুন আপনি ট্রেডিং অ্যাকাউন্ট বুঝতে পারছেন না যে কোন ধরনের ট্রেডিং অ্যাকাউন্টে আপনার ট্রেড করা উচিত, আপনি একদম বিগিনার, কোন ধরনের ট্রেডিং সিস্টেম আপনার শুরু করা উচিত, কোন ধরনের ট্রেডিং সাইকোলজি কিভাবে আপনি ডেভেলপ করবেন, বিল্ড আপ করবেন, ট্রেডিং কনসেপ্টগুলো আপনি কিছুই জানেন না, ট্রেডিং কনসেপ্টগুলো কিভাবে শিখবেন, কোথা থেকে শিখবেন, ট্রেডিং টুলস আপনার কি লাগতে পারে, ট্রেডিং এনভায়রনমেন্ট সম্পর্কে আপনার কোনো ধারণা নাই, ট্রেডিং এনভায়রনমেন্টটা কিভাবে আপনি সেট আপ করবেন। আপনার একটা ট্রেডিং গাইডলাইনের দরকার। এই গাইডলাইনটা সহজে আমাদের পাওয়া যায় না। এটা বাইরে ইউরোপ আমেরিকাতে 15-20 লাখ টাকা দিয়ে হাতে কলমে 1 বছরে এই ইনস্টিটিউটগুলোতে শিখে আসতে হয়, সেটা আমাদের পক্ষে সম্ভব হয় না। সে কারণে আমরা আশেপাশে বড় ভাইদের খুঁজি যে অমুক ভাই তমুক ভাই আমাকে একটু হেল্প করেন, আমাকে একটু বলে দেন, এটা একটু বলে দেন, এটা আমি বুঝতে পারতেছি না, এটা আমি জানি না, কোথায় এন্ট্রি করব, কোথায় ক্লোজ করব, কখন এন্ট্রি করব, কখন ক্লোজ করব, কোন টাইম ফ্রেম আমি ব্যবহার করব, কোন ধরনের ট্রেডিং সিস্টেম আমার ব্যবহার করা উচিত, কোন ট্রেডিং সেশনে আমার ট্রেড করা উচিত। এই সব কিছু মিলিয়ে এই আমার প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশানে দেখবেন যে লিঙ্কগুলো সাজিয়ে রাখা আছে। সেই লিঙ্কগুলো থেকে আপনি ঘেটে সব কিছু স্টাডি করতে পারেন আপনার যা যা প্রয়োজন। এছাড়াও আপনি কমেন্টে আপনার প্রশ্নগুলো করে রাখবেন, আমি সময় সুযোগে উত্তরগুলো দিয়ে যাব। তো ঠিক এইভাবে আমার পক্ষে যা সম্ভব না সেটা মনে রাখবেন, আপনার পক্ষে সম্ভব, আরেকজনের পক্ষে সম্ভব। বাট আপনার পক্ষে যেটা সম্ভব না, আরেকজনের পক্ষে যেটা সম্ভব না সেটা আমার পক্ষে সম্ভব। এরকমভাবে চিন্তা করা উচিত আমাদের প্রত্যেকেরই, যে একজনের পক্ষে কিছু কারণে সম্ভব হচ্ছে না, কিন্তু আরেকজনের পক্ষে সেটা সম্ভব হচ্ছে। তাই বলে এটা না যে আপনি ইন্টারন্যাশনাল ট্রেডিং প্ল্যাটফর্মে আসছেন, এখন মামুন ভাই সে নিজেই রিয়েল ট্রেড করে না, তাহলে আমরা এখানে কি রিয়েল ট্রেডটা করব। আসলে এখানে রিয়েল ট্রেড করতে হলে আপনাকে প্রথমে একটা বড় ধরনের রিস্ক মাথায় রাখতে হয়।
আপনি ডিপোজিট করবেন, পকেটের কষ্টের নগদ টাকাগুলো দিয়ে ডিপোজিট করে একটা ইনস্ট্রুমেন্ট বা একটা সিম্বল, একটা অ্যাসেট আপনি বাই করলেন। এটাকে কখন কোথায় গিয়ে আপনি সেল করবেন, এই বিষয়টা নিয়ে আপনি যখন একটা প্যারার ভিতরে থাকবেন, তখন কিন্তু আপনার স্টাডি করাটা খুব জরুরি প্রয়োজন হয়ে পড়ে। তো আমরা কিন্তু হুটহাট করেই এই মার্কেটে এসে কোনো কিছুই না জেনে না বুঝে বিভিন্ন ধরনের উল্টাপাল্টা এই অ্যাসেটগুলো বা সিম্বলগুলো আমরা কেনা শুরু করি, এবং কোনো ধরনের আমাদের ট্রেডিং সিস্টেম জানা নাই, ট্রেডিং অ্যাকাউন্ট সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, ট্রেডিং প্ল্যাটফর্ম সম্পর্কে আমাদের ধারণা থাকে না, ট্রেডিং সাইকোলজি সম্পর্কে আমাদের ধারণা থাকে না, ট্রেডিং সেশন সম্পর্কে আমাদের ধারণা থাকে না, ট্রেডিং কনসেপ্ট সম্পর্কে আমাদের ধারণা থাকে না, ট্রেডিং স্ট্র্যাটেজি সম্পর্কে ধারণা থাকে না, ট্রেডিং এনভায়রনমেন্ট সম্পর্কে ধারণা থাকে না, ট্রেডিং গাইড সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই, এবং ট্রেডিং টুলস এগুলো সম্পর্কে আমরা যখন কোনো কিছু না জেনে না বুঝে হুটহাট করে এখানে রাতারাতি ট্রেড করে ধনী হওয়ার জন্য টাকা ইনকাম করতে আসি, তখন কিন্তু আমরা এখান থেকে লস করতে করতে মার্কেট থেকে বের হয়ে যাই। এর মূল কারণ হচ্ছে যে আমরা এখানে সঠিক গাইডলাইনটা পাচ্ছি না। তো সঠিক গাইডলাইনটা পাওয়ার জন্য অবশ্যই আমার এই চ্যানেলের প্রত্যেকটি ভিডিও আপনার দেখা উচিত। আমি আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি, আমি ট্রেড করি বা না করি, রিয়েল ট্রেড করি বা না করি, তাতে আপনাদের কারো কিচ্ছু যায় আসে না, সেটা আপনাদের দেখার বিষয় না। আপনি দেখবেন আপনার কি প্রয়োজন। আপনি এই মার্কেটে যদি ধৈর্যের সাথে ট্রেড করতে পারেন, যেটা আমি পারি না, মনোযোগের সাথে যদি ট্রেড করতে পারেন, যেটা আমি পারি না, এবং সময় দিয়ে মেধা দিয়ে যদি মার্কেটে নিয়মিত টাইম টু টাইম যদি আপনি বসে থাকতে পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিওগুলো দেখে এখানে আপনারা খুব সহজেই সব কিছু স্টাডি করে লাইফ টাইম ইনকাম করতে পারবেন, আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং কেরিয়ার করতে পারবেন। কারণ এই মার্কেটটা হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেট, ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, সারা বিশ্বের অনলাইন ভিত্তিক একমাত্র স্মার্ট মার্কেট, যে মার্কেটটা কালকে পরশুদিন বা আগামী বছর পরের বছর এটা হাওয়া হয়ে যাবে না এমটিএফের মতো। এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড স্মার্ট ট্রেডিং প্ল্যাটফর্ম এবং ইন্টারন্যাশনাল রেগুলেটেড ট্রেডিং প্ল্যাটফর্ম। এটা আপনি আমি হয়তো থাকবো না, কিন্তু মার্কেট আছে, মার্কেট থাকবে। এই ধরনের একটা নির্ভরতা এবং সাহস শক্তি নিয়ে এই মার্কেটে আপনার স্টাডি করা উচিত এবং এখানে লেগে থাকা উচিত, এবং কোথায় কিভাবে ট্রেড করে প্রফিট করা যায় আমার প্রত্যেকটি ভিডিও দেখে আপনার এখানে কেরিয়ার গড়া উচিত। বাট আমার দিকে আপনার তাকানোর দরকার নাই, আমি ট্রেড করি বা না করি সেটা নিয়ে আপনার মাথা ব্যথা করার কোনো দরকার নাই। আপনি যদি এখানে ট্রেড করতে চান, আপনার যা যা প্রয়োজন সব কিছু আমি বিভিন্ন ভিডিওতে আলোচনা করে রেখেছি ধারাবাহিকভাবে, ডেসক্রিপশানগুলোতে দেখেন, সেখানে এক একটা লিঙ্কে গিয়ে আপনি আপনার সমস্ত কিছু স্টাডি করে অর্জন করে নেন। তারপর ধীরে ধীরে আপনার কেরিয়ারটাকে বিল্ড আপ করেন, দেখবেন যে আপনি নিশ্চিত পারবেন। আমি পারবো না তাই বলে আপনি পারবেন না, এই কথাটা কখনো মাথায় রাখবেন না, মাথা থেকে বের করে দেন যে মামুন ভাই যেটা পারে নাই বা পারে না সেটা আমি পারবো, আমি করে দেখিয়ে দিব। ধন্যবাদ সবাইকে।